সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে বেইমানি করেছে। এই জন্যই আমরা একটি বৈষম্যহীন, একটি অধিকার ভিত্তিক কল্যাণমূলক যে রাষ্ট্র, এই রাষ্ট্র আমরা পাই নাই। তারই ধারাবাহিকতায় 90 সালে এসে আরেকটা যুদ্ধ করতে হয়েছে, আমাদের লড়াই করতে হয়েছে। তারপরে যারা আবার ক্ষমতায় আসছে তারাও জনগণের সাথে প্রতারণা করেছে। এরপরে 2024 সালে এসে আরেকটি আমাদের বড় ধরনের লড়াই করতে হলো, বিপ্লব করতে হলো। এই বিপ্লবে প্রায় 2000 মানুষ জীবন দিলেন, ছাত্র জনতা শহীদ হলেন। এখন বাস্তবিক অর্থে এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা যদি জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ না করতে পারি, আপনি লিখে রাখতে পারেন আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আবারও একটা লড়াই করতে হবে। আমাদের ছোট ভাই, আমাদের পরবর্তী প্রজন্মকে আবারও জীবন দিতে হবে। তার মানে এটা চলতেই থাকবে। এজন্যই আমরা অঙ্গীকারবদ্ধ যে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, তরুণ প্রজন্মের বাংলাদেশ। আমরা বারবার জীবন দিতে চাই না, রক্ত দিতে চাই না, লড়াই করতে চাই না। আমরা অনেক লড়াই করেছি, অনেক রক্ত দিয়েছি। আমরা এমন একটি কল্যাণমূলক কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে চাই যেখানে বা যে বাংলাদেশে নিজের অধিকার আদায়ের জন্য একজন ছাত্রকে, একজন দিনমজুরকে, একজন কৃষককে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না। এরকম একটি বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি। কিন্তু আরেকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে, এই 54 বছরে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে না দেওয়ার পিছনে অন্যতম একটি কারণ ভারতীয় আধিপত্যবাদী শক্তি। এই দেশটাকে তারা তাদের একটি অঙ্গরাজ্য বানিয়ে এটাকে ট্রিট করেছে এবং উৎপাদ করেছে। ভারত জানে যে বাংলাদেশ যদি নিজেদের সক্রিয়তায়, স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এবং এই জাতি যদি সেরকম একটি শক্তিশালী জাতিতে পরিণত হয়, তাহলে আমাদের ইন্ডিয়ান হিজিমনি, ইন্ডিয়ান আধিপত্যবাদ ঢাকার বুকে আমরা চালাতে পারবো না, বাংলাদেশের বুকে চলবে না। এই